হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা সিম্পল লাঞ্চ রুটিন আমার 2.5 বছরের ছেলের, যেটাও খেতে প্রচণ্ড ভালোবাসে এইভাবে মাছের ঝোল করলে। তো আমি এখানে রুই মাছের ঝোল বানাচ্ছি। আমি এটা কাতলা দিয়েও করে থাকি বা অন্য কোনো মাছ দিয়েও তোমরা এভাবে ঝোল করে খাওয়াতে পারো। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে রুই মাছটা দিয়ে দিলাম। আমি পেটির মাছই ইউজ করে থাকি, যেহেতু প্রচণ্ড কাটা থাকে দাগাতে। তো এখানে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা এখানে ভাজা হচ্ছে। তো দেখতেই পেলে আগে যে আমি কি সবজি ইউজ করেছি, আলু, পেঁপে এবং সামান্য পরিমাণে আদা নিয়েছি, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তো এই মশলাটা এইগুলো দিয়েই আমি ওর রান্নাটা করব। তো মাছটা, আর এদিকে আমি দেশি মুরগির ডিম একটা সেদ্ধ এদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি ছেলেরই জন্য, যেহেতু ছেলে প্রত্যেক দিন একটা করে দেশি মুরগির ডিম খায়। তো এরপরে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে যে কড়াইতে অল্প পরিমাণে তেল আছে তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে এরপরে সাদা জিরাটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। এখানে ছোট্ট অল্প একটুখানি আদা আমি জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো এইটাও সামান্য পরিমাণে ভাজা হচ্ছে। তো তোমরা এই ঝোলটা 6 মাস থেকে দিতে পারো। তেলটা একটু কম করবে। আমি তেলটা খুবই কম দিয়েছি, কড়াইতে মনে হচ্ছে একটু বেশি, খুবই কম, একদম সামান্য পরিমাণে তেল দিয়ে আমি করছি। যাই হোক, এরপর আমি পেঁয়াজটা, একদম ছোট্ট একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি কুচি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, জ্যান্ত মাছের ঝোলে পেঁয়াজটা না দিলেও কোনো ব্যাপার না, এমনি নর্মাল আদা জিরে দিয়ে তোমরা ঝোলটা করতে পারো। কিন্তু আমার ছেলে যেহেতু পেঁয়াজের ফ্লেভারটা পছন্দ করে, তার জন্য আমি এই পেঁয়াজটা আমি অ্যাড করেছি। তো পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর এরপরে আমি আলু আর পেঁপেটাও অ্যাড করে দেবো। আলু আর পেঁপেটা অ্যাড করে দেওয়ার পর সেটাও সামান্য ভেজে নেবো। যেহেতু তেল একদমই সামান্য দেওয়া, তোমরা অতটা ভালোভাবে ভাজতে পারবে না, আর বাচ্চাদের অত ভাজা খাওয়ানো উচিত না। মোটামুটি যেটুকু না ভাজলেই নয়, একটুখানি সটে জাস্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে সটেটা করে নেওয়ার পরে আমি এখানে নুন দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর অল্প জিরের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে, আমি এখানে প্যাকেট জিরের গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে যে প্লেন যে সাদা জিরে হয় দোকান থেকে কিনে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তোমরা সেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেও দিতে পারো। এখানে আমি প্যাকেট গুঁড়োটাই ইউজ করেছি, আমার কাছে যেহেতু ছিল না, আমার কাছে করা থাকে। তোমরা এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আমার কাছে গোটা গোলমরিচ আনা রয়েছে, বাট ওটা আমি গুঁড়ো করে রাখিনি। আমি প্যাকেটের গোলমরিচ ওকে খাওয়াই না।